এখানে দুটো সমীকরণ আছে, এই সমীকরণকে আমরা মানে এখানে লিখবো যে এটা হচ্ছে 1 নং সমীকরণ এটা, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করবো এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করবো। দেখো 1 নং সমীকরণকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে এই যে এই 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 4 16 হবে, 16x প্লাস আর এই 3 কে যদি 4 দ্বারা গুণ দিই তাহলে হবে 12y, 3 4 12 আর y রে 3 4 12, আবার 15 যদি 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 60, 4 15 60। আবার 2 নং সমীকরণে আমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এটা, তাহলে 3 3 5 15 15x এ প্লাস 4 4 যদি 3 দিয়ে গুণ দিই তাহলে হবে 3 4 12 এ 12y। আবার 19 এ 3 দ্বারা গুণ করলে হবে 57, এটা বুঝুন। এবার দাও এটা গুণ করার, এই যে 1 নং সমীকরণে 4 দ্বারা গুণ করলাম, 2 নং সমীকরণে 3 দ্বারা গুণ করার একটা সুবিধা আছে। এই যে এখানে যে 12y আছে এটা হচ্ছে প্লাসের 12y আর এটা হচ্ছে মাইনাসের 12y। গুণ করার সময় নিচে চিহ্ন পরিবর্তন হবে, এটা হচ্ছে প্লাস, তাহলে আমরা পরিবর্তন করে দিব মাইনাস। এখানে কিছু নাই মানে আমরা মনে ধরবো যে এটার মধ্যে প্লাস আছে, তাহলে এটা আমরা চিহ্ন উল্টা দিব, এটা হচ্ছে মাইনাস। আবার এটার মধ্যে কিছু নাই তাহলে আমরা মনে প্লাস আছে না, তো প্লাস আমরা উল্টা দিলে হবে এটা মাইনাস। তাহলে আবার এটা হচ্ছে প্লাসের 12y আবার এটা হচ্ছে মাইনাসের 12y, তাহলে এটা প্লাসের 12y তে যদি মাইনাসের 12y যায় তাহলে কিছু থাকে না, শুধু শূন্য থাকে, আমরা শূন্যটা লিখলাম না। এবার প্লাসের 16x আর মাইনাসের 15x, তাহলে এটা মানে 16 থেকে না 15 যাইবো না, তাহলে এখান থেকে শুধু একটা x মাইনাসের একটা x, তো আমরা 1 লিখলাম না, শুধু একটা x লিখছি, x মাইনাসের x সমান সমান। এবার 60 থেকে যদি 57 যায় তাহলে হচ্ছে 3, এখানে হচ্ছে প্লাসের 60 আর এটা হচ্ছে মাইনাসের 57 সমান সমান থাকে 3 মাইনাস 3 সমান সমান আমরা লিখবো বা মাইনাস x সমান সমান মাইনাস 3। আবার এই যে x এর আগে যে একটা মাইনাস আছে আবার 3 এর আগে যে একটা মাইনাস আছে, এই দুটো মাইনাস না কাটাকাটি যায়, আমরা এটা আর এটা কাটাকাটি দিছি। আবার সুতরাং সমান সমান x সমান সমান 3, বুঝছো, x এর মান সমান সমান 3। এবার আমরা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসেছি, এর আগে অঙ্ক করেছি 1 নং সমীকরণে, এর আগের অঙ্কটা আমরা 1 নং সমীকরণে বসেছি, যেহেতু 1 নং সমীকরণটা ছিল প্লাসের আর দ্বিতীয় নং এর আগে মানে এর আগে অঙ্কটা দ্বিতীয় নং সমীকরণ ছিল মাইনাসের, এখানে ছিল মাইনাস, আর প্রথম সমীকরণ এটা ছিল প্লাসের। তাহলে আমরা এখনো কেন 1 নং সমীকরণে বসাইলাম, 2 নং সমীকরণে বসালে কি হতো, যেহেতু এখানে সংখ্যাটা ছোট, এই যে 1 নং সমীকরণের মধ্যে এই সংখ্যাটা হচ্ছে ছোট আবার দ্বিতীয় নং সমীকরণের মধ্যে হচ্ছে এটা বড়, তাইলে আমরা 1 নং সমীকরণের মধ্যে বসাইলাম, যেহেতু মানে এই যে সংখ্যাটা ছোট এই জন্য আমরা 1 নং সমীকরণের মধ্যে বসিয়েছি। তাইলে এখন 1 নং সমীকরণটা লিখি, 1 নং সমীকরণ হচ্ছে 4x প্লাস 6y সমান 15 বা 4। এই 4 আর ax এটা কিন্তু গুণ আকার আছে, তাহলে আমরা এখানে একটা ইনটু দিব, ইনটু আবার x এর মান আমরা এর আগে পাইছি 3, তাহলে x এর জায়গায় আমরা শুধু 3টা বসাবো, আমরা সবকিছু ঠিক থাকবো। এ 3 প্লাস এ 6y বসাইলাম সমান 15 বা এ 4 আর 3 কেন্দ্র গুণ হবে, ও 3 4 12 প্লাস 6y সমান 15 বা এই 6y এখানে বসাই সমান সমান, এটা না হচ্ছে প্লাসের, হ্যাঁ এটা অন্য পাশে নিয়ে এটা মাইনাসে করে নেবো, তাহলে এই এটা লিখলাম 15, এটা প্লাসের এর অন্য পাশে নিয়ে এসে মাইনাসে বা 6y সমান সমান 15 থেকে 12 গেলে আর থাকে 3। এবার এই যে 3 আর y এটা না গুণ আকার আছে না, তাহলে আমরা যদি শুধু y টা রাখি 3টা যদি অন্য পাশে নিই তাহলে ওটা কোন আকারে হবে, ভাগ আকারে, তাহলে y সমান সমান 3/3, তাহলে a3 আর a3 কাটাকাটি গেলে হয় 1, সুতরাং
y সমান সমান 1 বুঝছো নি তোর প্রশ্ন আছে বুঝছো ইনান বুঝছো